হারুত আর মারুতকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের সব রিপু দিয়ে পাঠিয়ে দিলেন, এত সুন্দর আকৃতি দিয়ে তাদেরকে পাঠাইলেন। তারা জমিনের মধ্যে এসে ঘুরে ফিরে একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল। আমরা মানুষ, আমাদের খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে না নাই? মানুষ হিসাবে আমাদের যা প্রয়োজন, ওই 2 জন ফেরেশতারও তা প্রয়োজন হলো। এখন দিন যায়, একদিন গেল, পেটের ক্ষুধা বাড়ে, তাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কাজ করব নাই। 2 দিন পার হয়ে গেল, পেটের ক্ষুধা শুধু বাড়ে। 3 দিন পার হয়ে গেল, পেটের ক্ষুধা বাড়ে, তারে মানুষের কাছে খাবার চাই, কোনো মানুষ তাদেরকে খাবার দেয় না। এমনি ভাবে দিন যায়, 3টা দিন পার হয়ে গেল। এবার পেটের খিদায় এক একজন অস্থির হয়ে পড়লো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার জন্য, ঠিক কি না? কিসের জন্য? আমার আল্লাহ মানুষদেরকে বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যে ভালোবাসি, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি ভালোবাসি না। পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে যে জিনিসগুলান দিয়ে দিলাম, ওইগুলানকে কন্ট্রোল করে যদি তুমি তোমার জীবনটা পরিচালনা করতে পারো, আমি আল্লাহ জানায়া দিচ্ছি, তোমরা আমার বান্দা থাকবে না, তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। হারুত মারুত 3টা দিন পার হয়ে যায়, মানুষের কাছে খাবার চাই, দেয় না। মানুষের ঘরে ঘরে দৌড়ায়, কেউ খাবার দেয় না। চিন্তা করলো একটা কাজ করব, যেহেতু কেউ দেয় না, আমরা চুরি করে নিয়ে যাব। আপনারা বলুন, চুরির কাজটা কি ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? চোর কি ধরা পড়লে আদর করে জামাই আদর, নাকি সাইজ করে? জন্মের সাইজ করে। হারুত মারুত এবার গেল চুরি করার জন্য, পেটের ক্ষুধার তাড়নায় একটা হোটেলে ঢুকে খাবার খাওয়া শুরু করলো। ধরলো, ধইরা এবার আপনারাই বুঝেন তারে কেমন সাইজ। এমন কিল গুশি মার দিল, মার খেয়ে কোন রকম ওই জায়গা থেকে পলাইলো। পালায়া যাওয়ার পরে হারুত মারুত রে কই, মারুত হারুত রে কই, কিরে ভাই কোন জায়গায় আসলাম, কোন পরীক্ষায় আসলাম? বড় পরীক্ষায় তো পড়লাম, কাজকর্ম পাই না, মানুষ কাজও দেয় না, আমাদেরকে নাকি চিনে না, আমাদের পরিচয় নাকি নাই, এই জন্য মানুষ আমাদেরকে চাকরি দেয় না, কাজ দেয় না। এখন দেখলাম একজনের দোকান থেকে খাইতে গেলাম, চোরের কলঙ্ক লাগায়া মাইর খাইলাম। চোরের শাস্তি আমাদেরকে মানুষ দিল, জন্মের পিটানি দিল। এবার কয়েকদিন যখন গেল, কাজকর্ম পেল, একজনের বাড়িতে কাজকর্ম করে 2 জন কাজকর্ম করতেছে, ওনার বাড়িতে খাওয়া দাওয়া চলতেছে। এবার যখন ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া চলে, ঠিকঠাক ভাবে ঘুম চলে, এবার তার রিপুটা তাজা হয়ে উঠতেছে, শাখাওয়াতটা তাজা হয়ে উঠতেছে। এবার নজর যায় এই নারীর দিকে, ওই নারীর দিকে। আমার আল্লাহ মানুষদেরকে এমনিতেই দুনিয়ার জমিনে আল্লাহর বন্ধু বানাই নাই। মানুষদেরকে আমার আল্লাহ এমনিতেই শ্রেষ্ঠ বলে নাই, আল্লাহর পছন্দনীয় বলে নাই। আল্লাহ এই পরীক্ষা করেছেন কোরআনে, আমার আল্লাহ এই গঠন তুলে ধরলেন। হারুত মারুত এবার নজর এমনে দেই ওমনে দেই, এমনে দেই ওমনে দেই। হঠাৎ করে ওই হারুত মারুত, ওই সময় আমার আল্লাহ তাদেরকে হায়াত দিছিল, বলছিল তোমাদেরকে পরীক্ষায় মানবীয় স্রোতে মাত্র 40 দিনের জন্য পাঠাইলাম। কয় দিন? 40 দিনের জন্য মাত্র পাঠাইছে। তো 40 দিন সময় আর কই দিন, আস্তে আস্তে তো 40 দিন যাইতেছে তাদের। এখন চাকরি যখন পাইছে, ঠিকঠাক ভাবে খাওয়া চলে, এখন শরীরের মধ্যে তাদের ভোগ বিলাসের তামান্না আকাঙ্ক্ষা পয়দা হওয়া শুরু হলো। হঠাৎ করে
এক নারীর দিকে তাদের নজর পড়ল, যে নারীর কথাও আল্লাহ কোরআনের নামটা সহ তুলে ধরলেন, যার নাম হলো জুহরা। জুহরা নামে নারীর দিকে তাদের নজর পড়ল, খুব সুন্দরী একজন নারী। হারুত আর মারুত কয়, আমরা এই নারীর বুক করবই। এখন বাদশাহী হালাতে খাবার খায় আর ভিতরে খালি এই চিন্তায়, জুহরা তুমি বলো কি চাও, কি চাও, আমরা তোমারে দিব, তারপরও তুমি আমাদের মনের আশা পূরণ করো। ওই মহিলা ডাক দিয়ে বলল, তোমরা অনেক সুশ্রী, দেখতে অনেক সুন্দর নওজোয়ান যুবক, তোমাদেরকে আমারও বড় পছন্দ হয়েছে, আমিও তোমাদের সাথে তোমাদের প্রস্তাব মেনে নিতে প্রস্তুত আছি, তবে আমার কিছু শর্ত আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আমার কিছু শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে তোমাদের প্রস্তাব আমি কবুল করব, তোমাদের মনের আশা আমি পূরণ করব। এই কথা বলার পরে দুই যুবক হারুত আর মারুত ডাক দিয়ে বলে, ও মেরে, তোমারে পাইতে গিয়া যা বলো আমরা তাই করতে রাজি। এবার মেয়ে ডাক দিয়ে বলে, শুনে রাখো, আমি আগুনের পূজা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানি না। যদি তোমরা আগুনের পূজা করো, আল্লাহকে ছাড়তে পারো, তাহলে আমার সাথে মিলিত হতে পারবে। হারুত আর মারুত কই, এরকম শক্ত কথা বলো না, এটা আমরা মানতে পারি না। এদিক দিয়ে আমার আল্লাহ যে তাদেরকে 40 দিনের জন্য মাত্র পাঠাইলেন, তারা 40 দিনের কথা ভুইলা গেছে। দুনিয়ার জমিনে তো এইরকম আমাদের মাঝে অনেকে আছে না নাই? দুনিয়ায় আসার পরে তার যে একটা নির্ধারিত হায়াতের সীমানা আছে, এই কথা সে বইলা যায়, মনে করে আর জীবনও এই দুনিয়া ছাইরা যাবে না। কথা কোন ঠিক কিনা বাবা? সকলে মহব্বত নিয়ে জবানটুকু বড় করে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ যেই ব্যক্তি মহব্বত নিয়ে পড়বে, ওই ব্যক্তি আমার নবীজির দিদার নসিব হয়ে যাবে। কারণ আশিক প্রেমিক নবীজির দিদার পায়। যেই ব্যক্তি মহব্বতে দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তি আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। আমি ফরহাদুল ইসলাম বুলবুলিকে একবার নয়, দুইবার নয়, 1 কোটি বার যদি কেউ দেখে, জাহান্নাম হারামের কোনো ফতোয়া নাই। যেই নবীকে একবার কেউ দেখলে, স্বপ্নে বাস্তবে নয়, স্বপ্নেও যদি কেউ দেখে ফেলে, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে, আমার নবী নুরানি জবান মুবারকে বলে, তার জন্য আমার আল্লাহর 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই নবীজির দিদারের আশায় আওয়াজের কৃপণতা ছেড়ে দিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সকলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, সোহাগ নিয়ে, সকলে আমার সাথে সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জুড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাড়ি অনেক দূরে, নবী আপনি কাঁদেন মদিনায়, কেমনে যাব আপনার কাছে? স্বপ্নে সে বলেন না, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জুড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ, মাওলানা মুহাম্মদ লা ইলাহা
हो ला इलाहा जुड़े ला इलाहा लाइरे आमार मोहनेर बेदना हाय हाय बुझाइले केउ बुझे ना बोलन आमार मोहनेर बेदना हाय हाय बुझाइले केउ बुझे ना हाय रे शोनाइले केउ शोने ना शोनाइले केउ शोने ना हाय रे शोनेन शाहे मदीना ला इलाहा हो ला इलाहा हाय रे बहुदूरे मदीना আমরা কেমনি যাব জানি না বলন বহুদূরে মদিনা আমরা কেমনি যাব জানি না হায় রে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মনের বাসনা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখতাসার একটু জিকির করব। জিকির করতে করতে আস্তে আস্তে আমরা মাহফিলের দিকে চলে আসব। বাবারে ও বাবা, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই মাহফিলটাকে নিয়ামত মনে করে আর ঘরে বসে না থেকে আর রাস্তাঘাটে না থেকে আস্তে আস্তে মাহফিলের প্যান্ডেলে চলে আসো রে বাবা। ও বাবা, আজকের মাহফিলটা নিজের জীবনের বিশাল বড় নিয়ামত মনে করে, নাজাতের উসিলা মনে করে সকলে আস্তে আস্তে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কলব, এই কলবের দিকে খেয়াল করে আসুন। আল্লাহর ইসমে জাতের কয়েকটা জরব দে। আল্লাহ 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 আল্লাহ। ও গো আমার মুর্শিদ চান তোর না দেখিলে বাঁচে না রে পোরাবা। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলা রে আমায়, কি পাগল বানাইলা রে আমায়, কাহিরা নীলা কোন মান তোর না দেখিলে বাঁচে না রে পোরাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে এই তো গোজালা লোক সমাজে কইতে গো নারী অন্তর হই কালা। বাবা তোমার প্রেমে এই তো গোজালা লোক সমাজে কইতে গো নারী অন্তর হই কালা। কলাতে কলঙ্ক
কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান তোর না দেখিলে বাঁচে না রে পরাওয়ান। ও গো আমার আশিক জান তোর না দেখিলে বাঁচে না রে পরাওয়ান। আল্লাহ 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 কিয়া গুণ মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা গো হবে জলে ভিজাইলে, দয়াল কি আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা গো হবে জলে ভিজাইলে। তোর বহুকে তে বুক মিশাইলে, তোর বহুকে তে বুক মিশাইলে, হয়তো জানা রব শান তোর না দেখিলে বাঁচে না রে পরাওয়ান। ও গো আমার আশিক জান তোর না দেখিলে বাঁচে না রে পরাওয়ান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আলহাজ ইলিয়াস খন্দকার সাহেবের বাড়িতে উজানিশার দক্ষিণ পাড়া মরহুম ফিরোজ খন্দকার ও আম্বিয়া খাতুনের স্মরণে 21তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জিনার শুভাগমনে আজকের এই মাহফিল, আমার মহান মুর্শিদ কেবলা ইনশাআল্লাহ আমাদের মাঝে তাশরীফ আনছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল হযরত মাওলানা শহীদুল ইসলাম ভুইয়া সাহেব, ইমাম ও খতিব উজানিশার দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, বলি আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি হিসেবে আমাদের মাঝে তাশরীফ আনছেন বিশিষ্ট গবেষক, লেখক ও আলোচক আলহাজ হাফেজ মাওলানা মুফতি ইকরাম হুসাইন সাহেব কেবলা, খতিব নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, বলি আমিন। তাশরীফ আনছেন আশিক রাসূল, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, দ্বীন ও মিল্লাত, বিশিষ্ট লেখক ও গবেষক সানি ও আসকারনি আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ আশিকি, আমার মহান মুর্শিদ কেবলা বাজান। ইনশাআল্লাহ যত সময় আমাদের মাঝে তাশরীফ আনবেন, আল্লাহ যে হুজুরের হায়াতে বরকত দান করুক, সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। আমাদের মাঝে তাশরীফ এনেছেন মগবাজার দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মাথার তাজ, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহু আলিহি ফি হায়াতি। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আলোচক আলহামদুলিল্লাহ তাশরীফ এনেছেন, যত সময় স্টেজে আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মুফতি গোলাম কিবরি আল কাদরি সাহেব কেবলা, খতিব কাদিরিয়া তৈয়বিয়া জামে মসজিদ, খতিবের খাট, চট্টগ্রাম। আল্লাহ হুজুরের হায়াতের মাঝে বরকত দান করুক, বলি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলে শাহ মোহাম্মদ আলামিন হাবিবি আল কাদরি পীর সাহেব হুজুর, আরো উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কায়ুম শাহপুরী সাহেব, উপস্থিত হচ্ছেন হাফেজ মোহাম্মদ আমির হামজা, হযরত মাওলানা হায়দার আলী আশিকি, হাফেজ
গিয়াসউদ্দিন আল আহমদি সাহেব মাহফিল পরিচালনা আছেন সুযোগ্য সম্মানিত হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আল কাদরি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইসলাম আমার যুবক বন্ধুরা পর্দার আড়ালের সরল ভোলা আমার মা ও বোনেরা সকলের খেদমতে আবারো সালামটুকু দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে এই জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করে দিয়েছেন। মালিকের দরবারে জবানটুকু বড় করে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হয় নাই জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার কোন আল্লাহু আকবার। এবার মায়ার কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি ইয়া ওলি আল্লাহ। আমার ভাইরা, পৃথিবীটা বেঁচে আছে প্রেমের উপরে। কিসের উপরে? প্রেম যদি না থাকতো এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ এই সুন্দর পৃথিবীটা সাজাইছে প্রেমে পড়ে। মারহাবা কর। এত সুন্দর পৃথিবীটাও আল্লাহ সাজাইছে প্রেমে পড়ে। কিছু প্রেম মানুষকে নিয়ে যায় জান্নাতে, আবার কিছু প্রেম নিয়ে যায় জাহান্নামে। কথা কর। যেই প্রেম জান্নাতে নিয়ে যায়, আজকের মাহফিলটা সেই প্রেমের মাহফিল। কথা কন ঠিক কিনা? এমনও প্রেম আছে যেই প্রেমে বর্তমান সময়ে ফোনে, টিকটকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে দেখা নাই কোনোদিন, বছরের পর বছর প্রেম চলছে। এরপরে দেখা হয়েছে, দেখা যায় ছেলের বয়স 25, মেয়ের বয়স 45। এরকম হয় কি হয় না? দুনিয়াও ধরা খাইছে, পরকালেও ধরা খাইছে। এমন একটা প্রেমের দরকার যেই প্রেমের কারণে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর 18,000 মাখলুকাতের মাঝে এই মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদের মাঝে আখির নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসেন, এমন পছন্দ করেন, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আখির নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম উম্মত বলেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা আখির নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যেই নবীর প্রেমে পড়ে আমার আল্লাহ সব বানাইছেন, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আওয়াজটা হয় নাই, খুশি না বেজার? আমার ভাইয়েরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা কেঁদেছে, ওই নবীর উম্মত আমাকে আপনাকে করেছে, এই জন্য আমরা খুশি না বেজার? আমার ভাইরা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম ওই পাথর, সুন্দর সাদা দবদবে পাথরটার উপরে যখন আরেকটা পাথর জুড়ে মারলেন, ওই পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো ওই পাথরটা ভাঙার পরে ঈসা পয়গম্বর দেখতে পেলেন ওই পাথরের ভিতরে একজন মানুষ বসে আমার আল্লাহর জিকির করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এমনিতেই সুন্দর একটা পাথর, আবার পাথরের ভিতরে মানুষ কেমনে বসে আছে? হযরত ঈসা আশ্চর্য হয়ে লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই ও ভাই, তোমার কাছে জানতে চাই রে ভাই, কেমনে তুমি পাথরের ভিতরে থাকো? তোমার কি খাবারের প্রয়োজন হয় নাই? তোমার কি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় নাই? বাদ দিলাম খাবারের কথা, প্রস্রাব পায়খানার কথা, বেঁচে থাকার জন্য তো অন্তত পক্ষে অক্সিজেনেরও প্রয়োজন। এই পাথরের ভিতরে অক্সিজেন তো যাবে না, তুমি কেমনে রইছো? সুবহানাল্লাহ। কেমনে তুমি এই
ভিতরে আছো। ওই লোকটা ডাক দিয়ে বলে, ঈসা শুনে রাখো, আমি একদিন আর 2 দিন নয়, আজকে 300 বছর পর্যন্ত আমি এই পাথরের ভিতরে আছি। কয়শো বছর? ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হলেন, কি বলো 300 বছর তুমি পাথরের ভিতরে? এই পাথরের ভিতরে তুমি কেমনে ছিলা? অক্সিজেন তোমার প্রয়োজন হয় না, খাবারের প্রয়োজন হয় না, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। লোকটা ডাক দিয়ে কই, ঈসা পয়গম্বর শুনো, আমি তোমাকে, তুমি আমাকে এতগুলান প্রশ্ন করলা, আমি তোমারে পাল্টা প্রশ্ন করি। ও ঈসা পয়গম্বর, তুমি বলো মায়ের পেটে সন্তান অক্সিজেন নেই কেমনে, খাবার খাই কেমনে? সুবহানাল্লাহ। পাথরের ভিতরে লোকটা ঈসা পয়গম্বরকে পাল্টা প্রশ্ন করলেন, ঈসা আমি আপনাকে পাল্টার একটা প্রশ্ন করলাম, আপনি বলুন তো দেখি মায়ের পেটের ভিতরে সন্তান কেমনে থাকে? ঈসা পয়গম্বরকে প্রশ্ন করার পরে ঈসা পয়গম্বর বললেন, শুনো, মায়ের পেটের ভিতরে সন্তানকে রাখে কে? আমাকেও পাথরের ভিতরে রাখছে কে? যে আল্লাহ আমাকে পাথরের ভিতরে 1 দিন আর 2 দিন নয়, 300 বছর পর্যন্ত রেখে দিল। ওই আল্লাহর দরবারে আমি কেঁদে বলেছিলাম, আল্লাহ গো, আমারে তুমি এমন ভাবে ইবাদত করার সুযোগ করে দাও যেইভাবে ইবাদত করলে মানুষের কোনো ডিস্টার্ব নাই, আমার খাবারের জোগাড়ের জন্য মানুষের বাড়িতে কর্ম করার প্রয়োজন নাই, আমার খাবারের জন্য বাজারে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নাই। রব্বুল আলামিন, আমি নিরবচ্ছিন্নভাবে তোমার গোলামি করতে চাই, আমারে এমন সুযোগ করে দাও গো আল্লাহ। আমার আল্লাহ আমার দোয়া কবুল করে এই পাথরের ভিতরে ঢুকাইয়া দিল। আমি 1 দিন আর 2 দিন নয়, 300 বছর পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছি। ঈসা পয়গম্বর কই, বলো কি ভাই, বলো কি, তুমি 300 বছর পর্যন্ত এরকম ভাবে ইবাদত করছো, তুমি কত দামি মানুষ। লোকটা ডাক দিয়ে বলে, ঈসা পয়গম্বর, আমার 300 বছরের ইবাদত 1 রাত্রের ইবাদতের সমান না। তুমি কি আখিরি পয়গম্বরের গল্প শোনো নাই? আখিরি পয়গম্বরের কথা শোনো নাই? আখিরি জামানায় একজন নবী দুনিয়ার জমিনে আসবে, ওই নবীর উম্মতের এত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, ওই নবীর উম্মত ইবাদত করবে একটা রাত্র। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তুমি কি ওই নবীর উম্মতের বর্ণনা শুনো নাই? ওই নবীর উম্মত ইবাদত করবে মাত্র একটা রাত্র। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই নবীর উম্মত একটা রাত্র ইবাদত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মাঝে 1000 বছরের সওয়াব লিখে দিবে। ইবাদত করবে কই রাত? আমরা আমাগো কথা বলতেছি, ইবাদত করবে মাত্র একটা রাত, সওয়াব লেখা হবে 1000 মাসের। সুবহানাল্লাহ কইতেন না? এই ঈসা, আমি মাত্র 300 বছর পর্যন্ত ইবাদত করলাম, এই ইবাদতের কথা শুনি তুমি আশ্চর্য হয়ে গেলে। আখিরি নবীর উম্মতের বর্ণনা শুনে রাখো, ওই নবীর উম্মত যদি একটা রাত্র ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত তাদেরকে দিয়ে দিবে। শুধু তাই নয়, ওই নবীর নুরানি জবানের বর্ণনা আছে, শুনে রাখো। ওই নবীর উম্মত যদি ওই রাতে সারা জিন্দেগি বড় গুনাহ করার পরে, কবিরা গুনাহ করার পরেও যদি ওই রাতে তওবা করার মতো তওবা করতে পারে, আমার আল্লাহ বলছেন তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম
সাহাবীরা আতর বানায় জোড়ে সাহাবীরা আতর বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় জোড়ে সাহাবীরা আতর বানায় আমরা ওই উম্মত কথা কোন ঠিক কিনা আমরা ওই উম্মত একটা রাত্র ইবাদত করব আল্লাহ হাজার বছরের সওয়াব হাজার মাসের সওয়াব আমাদের আমলনামার মাঝে দিয়ে দিবে আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদেরকে আল্লাহর পছন্দে বানাইছে সুবহানাল্লাহ জোরে কইতেন না আল্লাহ নিজে কোরআনুল কারীমের মাঝে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আমার পছন্দে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবার কালামিয়া হোক আর দলামিয়া হোক সৃষ্টি করেছেন কে জোরে কোন কে এই সন্তুষ্ট যদি থাকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বাস আর কোনো কথা নাই এই কালামিয়াও দামি হওয়ার সুযোগ আছে না নাই হযরতে বেলালের চাইতে কালো পৃথিবীর জমিনে নজির নাই যেই কালোর সৌন্দর্যের কোনো প্রকাশ নাই চোখগুলান ছোট ঠোঁটগুলান মোটা নাকটা বুসা কালো তো বলতে গেলে জন্মের কালো এরপরও চুলগুলান চিরুনি দিয়ে আশ্রানোর কোনো সুযোগ নাই এরকম কুকরানো ওই বেলাল পৃথিবীর প্রথম মুয়াজ্জিন ওই বেলাল আমার নবী মেরাজে যায় নবী খরমের আওয়াজ জুতার আওয়াজ পায় আমার নবী কই জিবরাইল কার জানে আমার সামনে দিয়ে হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বেলালের আমার নবী কই বেলাল আসলো কোথা থেকে আমি তো একা একা সফর করলাম নবী মেরাজ থেকে আসার পরে বেলালকে জিজ্ঞাসা করে ও বেলাল জান্নাতে আমি ঘুরি তুমি আমার সামনে সামনে ঘুরো বেলাল কই ইয়া রাসূলুল্লাহ আপনি না বললেন তাহিয়াতুল উযু নামাজ উযুটা বানায়া নামাজ যদি পড়তে থাকি ওই লোকটা আপনার সাথে জান্নাতে থাকবে আপনি বলার পরে তো আমি ছাড়ি নাই আপনি বলেছেন আমি আমল করেছি আপনি জান্নাতে গিয়েছেন আমি বেলালও জান্নাতে গিয়েছি ওই নবীর উম্মত আমি আর আপনি আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আমার নবী বলেন উম্মত শুনে রাখো দুইটা জিনিসের দায়িত্ব যদি তোমরা নিতে পারো আমি নবী ওয়াদা দিলাম তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিব মাত্র দুইটা জিনিস আজকের মাহফিলের আলোচনা যথেষ্ট আমার নবী বলেন এই উম্মত দুইটা জিনিসের দায়িত্ব যদি তোমরা দিতে পারো আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম দুইটা জিনিসের ব্যাপারে আমার নবী বলেন এক নম্বরে হলো যদি তোমাদের জবানের হেফাজত তোমরা করতে পারো আমি নবী বলে দিলাম তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম এই জবানের হেফাজত যদি তোমরা করো দ্বিতীয় নম্বরে হলো তোমাদের লজ্জাস্থানের হেফাজত যদি তোমরা করতে পারো আমি নবী জানায় দিলাম এই দুইটা জিনিসের দায়িত্ব যেই ব্যক্তি হেফাজতের নিবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব মাত্র দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব যদি আমার আপনার মধ্যে থাকে কারণ এই দুইটা দিয়েই সবচেয়ে বড় গুনাহ হয় কথা কয় না এই জবান দিয়ে সবচেয়ে বড় গুনাহ আমার ভাইয়েরা কোরআনুল কারীমের মাঝে
আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা গল্প তুলে ধরছেন। এই দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জান্নাতের দায়িত্ব আমি নিলাম। এই কথা বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে একটা ছোট্ট গল্প তুলে ধরছেন। এই গল্পটা আপনাদের সামনে আমি কুরআন থেকে ডাইরেক্ট তুলে ধরছি, অসুবিধা হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা গিয়ে বলতেছে, আল্লাহ দেখেন আমাদেরকে আল্লাহ কত ভালোবাসে, কত আল্লাহ ভালোবাসে। ফেরেশতাদের কথাটা বলার আগে বলছি, ইবলিস আল্লাহর কাছে গিয়ে বলছিল, আল্লাহ আমার 9.5 লক্ষ বছরের 9.5 লক্ষ বছরের ইবাদত তুমি বরবাদ করে দিছো। তোমার কাছে চাই, আমি কসম কাটছি তোমার, ওয়াল্লাহি তোমার কসম আল্লাহ, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার কাজ হলো তোমার উম্মতদেরকে আমি জাহান্নামে টেনে নিব, জান্নাত থেকে বের করব, গুনার কাজে আমি লিপ্ত করব। আমার আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ বললেন, ও ইবলিস শুনে রাখ, তুই আমার বান্দাদেরকে গুনার দিকে নিবে, জাহান্নামের দিকে টানবে। আমার বান্দা যখন গোটা জিন্দেগিটা গুনাহ করতে 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 নিজের ভুলটা যখন বুঝবে, নিজের ভুলটা বুঝে আমার কুদরতি কদমে চোখের পানি ছেড়ে রাত্র গভীরে কান্না শুরু করে দিবে, শুনে রাখ আমি একটা সেকেন্ডে তার গোটা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওইরকম দয়া আছে না নাই? কত ভালোবাসেন আমার আল্লাহ। গভীর মনোযোগ, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী। এই মাইকটা একটু ঠিকঠাক করেন না, কারেন্টটা গেছে বলে যেন কেমন হয়ে গেছে, কড়া কড়া হয়ে গেছে। হ্যাঁ এটা আমার সাথে মিলায়েন হালকা পাতলা। বলছিলাম ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমরা কি তোমার ইবাদত কম করি, তোমারে সেজদা দেই, তুমি ছাড়া আর কারো তাসবিহ জপি না, আমাদের 24 ঘন্টা কাজই হচ্ছে শুধু তোমারে খুশি করা, তোমার জিকির করা। তুমি কে রে দুনিয়ার মধ্যে মানুষটা পাঠাইলা? এই মানুষ পাঠানোর পরে তারা ঝগড়া ফাসাদ করে, এই করে সেই করে। আমার আল্লাহ কই আমি কে রে পাঠাইছি জানো? এখন আরো বাড়াইছো তুমি, বললাম কমাও বেটা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি তো মানুষদেরকে আমার পছন্দে বানাইছি, আমি বড় ভালোবাসি। তারা কেন ঝগড়া ফাসাদ করে তুমি জানো? ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করতেছে। আল্লাহ তারা গিয়ে অন্য নারীর দিকে নজর করে, অন্য নারীর কাছে গিয়ে কুরিপুতে মিলিত হয়, এরকম বড় বড় গুনার কাছে মিলিত হয়। রাব্বুল আলামিন আমাদের লজ্জা লাগে, আমাদের শরম লাগে, তুমি তাদেরকে বানাইছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই ফেরেশতা আমি পরীক্ষা করব, দেখমু তোরা পরীক্ষায় পাশ করস কিনা। আমি যে তাদের, দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, তোদেরকে দেখব। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার পরীক্ষায় আমরা রেডি, একদম প্রস্তুত, তুমি পরীক্ষা করো, আমরা পরীক্ষায় পাশ করব ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বৈঠকের মধ্যে ডাক দিয়ে বলে, আমি মানুষদেরকে বড় ভালোবাসি, বড় পছন্দ করি, আশরাফুল মাখলুকাত করেছি আমি আল্লাহ মানুষদেরকে। ও ফেরেশতা যাদেরকে আমি ভালোবাসি তাদের ব্যাপারে তোরা এই কথা বলছিস। এই কথা বলার পরে ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো এমনি এমনি বলি নাই, তারা ঝগড়া ফাসাদ করে, তারা জানায় লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়। আমার আল্লাহ বলেন ঠিক আছে বুঝলাম, আমি যদি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই মাত্র কয়েকদিনের জন্য, তোমরা কি ওই পরীক্ষায় পাশ করতে পারবে কিনা? ফেরেশতারা এক বাক্যে ডাক দিয়ে বললে, অবশ্যই অবশ্যই আমরা পাশ করব গো আল্লাহ। আমার আল্লাহ কই ঠিক আছে, আমি সবাইকে পাঠাবো না, মাত্র 2 জনকে নির্ধারণ করলাম, বলো তোমাদের মধ্যে কারা যাব? 2 জন ফেরেশতা হাত তুললো, আল্লাহ আমরা যাব। আমার আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে, তোমাদের 2 জনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবগুলান রিপু দিয়া পাঠাইয়া দিব। আমাদের 6
ছয়টা রিপু আমার আল্লাহ দিছেন, কাম, ক্রোধ, এই অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ছয়টা রিপু দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ফেরেশতাদের মধ্যে মানবীয় সুরত, মানবীয় গুণ সবগুলো আমার আল্লাহ দিয়ে দিলেন। অর্থাৎ তাদের দুইজনকে মানব বানাইলেন সুন্দর আকৃতি দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইবেল শহরে পাঠাইয়া দিলেন। দুইজন লোক দুনিয়ার জমিনে আসলো। এই দুইজনের নাম হলো হারুত আর মারুত। এই দুইজন দুনিয়ার জমিনে আসলো, আল্লাহর কাছে কন্ডিশন দিয়ে আসলো, আল্লাহ আমরা মানুষ এত অন্যায় করে, তুমি যদি আমাদেরকে পাঠাও আমরা করব না। আমার আল্লাহ পরীক্ষায় তাদেরকে পাঠাইলেন। ও আমার বাবারা, একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে জিতাইলেন, আমাদেরকে জয়লাভ করাইলেন। হারুত আর মারুতকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের সব রিপু দিয়ে পাঠিয়ে দিলেন। এত সুন্দর আকৃতি দিয়ে তাদেরকে পাঠাইলেন। তারা জমিনের মধ্যে এসে ঘুরে ফিরে একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল। আমরা মানুষ, আমাদের খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে না নাই? মানুষ হিসাবে আমাদের যা প্রয়োজন, ওই দুইজন ফেরেশতারও তা প্রয়োজন হলো। এখন দিন যায়, একদিন গেল, পেটের ক্ষুধা বাড়ে, তাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কাজ করব নাই। 2 দিন পার হয়ে গেল, পেটের ক্ষুধা শুধু বাড়ে। 3 দিন পার হয়ে গেল, পেটের ক্ষুধা বাড়ে, তারে মানুষের কাছে খাবার চাই, কোনো মানুষ তাদেরকে খাবার দেয় না। এমনি ভাবে দিন যায়, 3টা দিন পার হয়ে গেল। এবার পেটের খিদায় এক একজন অস্থির হয়ে পড়লো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার জন্য, ঠিক কি না? কিসের জন্য? আমার আল্লাহ মানুষদেরকে বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যে ভালোবাসি, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি ভালোবাসি না। পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে যে জিনিসগুলান দিয়ে দিলাম, ওই গুলানকে কন্ট্রোল করে যদি তুমি তোমার জীবনটা পরিচালনা করতে পারো, আমি আল্লাহ জানায়া দিচ্ছি, তোমরা আমার বান্দা থাকবে না, তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। হারুত মারুত 3টা দিন পার হয়ে যায়, মানুষের কাছে খাবার চাই, দেয় না। মানুষের ঘরে ঘরে দৌড়ায়, কেউ খাবার দেয় না। চিন্তা করলো একটা কাজ করব, যেহেতু কেউ দেয় না, আমরা চুরি করে নিয়ে যাব। আপনারা বলুন, চুরির কাজটা কি ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? চুর কি ধরা পড়লে আদর করে জামাই আদর, নাকি সাইজ করে? জন্মের সাইজ করে। হারুত মারুত এবার গেল চুরি করার জন্য, পেটের ক্ষুধার তাড়নায় একটা হোটেলে ঢুকে খাবার খাওয়া শুরু করলো। ধরলো, ধইরা এবার আপনারাই বুঝেন তারে কেমন সাইজ। এমন কিল গুশি মার দিল, মার খেয়ে কোন রকম ওই জায়গা থেকে পলাইলো। পালায়া যাওয়ার পরে হারুত মারুত রে কই, মারুত হারুত রে কই, কিরে ভাই কোন জায়গায় আসলাম, কোন পরীক্ষায় আসলাম? বড় পরীক্ষায় তো বললাম, কাজকর্ম পাই না, মানুষ কাজও দেয় না, আমাদেরকে নাকি চিনে না, আমাদের পরিচয় নাকি নাই, এই জন্য মানুষ আমাদেরকে চাকরি দেয় না, কাজ দেয় না। এখন দেখলাম একজনের দোকান থেকে খাইতে গেলাম, চুরের কলঙ্ক লাগায়া মাইর খাইলাম। চুরের শাস্তি আমাদেরকে মানুষ দিল, জন্মের পিটানি দিল। এবার কয়েকদিন যখন গেল, কাজকর্ম পেল, একজনের বাড়িতে কাজকর্ম করে 2 জন কাজকর্ম করতেছে, ওনার বাড়িতে খাওয়া দাওয়া চলতেছে। এবার যখন ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া চলে, ঠিকঠাক ভাবে ঘুম চলে, এবার তার রিপুটা তাজা হয়ে উঠতেছে, শাখাওয়াতটা তাজা হয়ে উঠতেছে। এবার নজর যায় এই নারীর দিকে, ওই নারীর দিকে। আমার আল্লাহ মানুষদেরকে এমনিতেই দুনিয়ার জমিনে আল্লাহর বন্ধু বানাই নাই। মানুষদেরকে আমার আল্লাহ এমনিতেই শ্রেষ্ঠ বলে নাই, আল্লাহর পছন্দনীয় বলে নাই।
আল্লাহ পরীক্ষা করেছেন কোরআনে আমার আল্লাহ গঠনও তুলে ধরলেন। হারুত মারুত এবার নজর এমনে দেই ওমনে দেই, এমনে দেই ওমনে দেই। হঠাৎ করে ওই হারুত মারুত ওই সময় আমার আল্লাহ তাদেরকে হায়াত দিছিল, বলছিল তোমাদেরকে পরীক্ষায় মানবীয় স্রোতে মাত্র 40 দিনের জন্য পাঠাইলাম। কয়দিন? কথা কয় না। এখন যেগুলো মানুষ আসছে আওয়াজ দিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট আওয়াজ হবে। কয়দিন? 40 দিনের জন্য মাত্র পাঠাইছে। তো 40 দিন সময় আর কয়দিন? আস্তে আস্তে তো 40 দিন যাইতেছে তাদের। এখন চাকরি যখন পাইছে ঠিকঠাক ভাবে খাওয়া চলে, এখন শরীরের মধ্যে তাদের ভোগ বিলাসের তামান্না আকাঙ্ক্ষা পয়দা হওয়া শুরু হলো। হঠাৎ করে এক নারীর দিকে তাদের নজর পড়ল, যে নারীর কথাও আল্লাহ কোরআনে নামটা সহ তুলে ধরলেন, যার নাম হলো জুহরা। জুহরা নামে নারীর দিকে তাদের নজর পড়ল। খুব সুন্দরী একজন নারী। হারুত আর মারুত কয় আমরা এই নারীর বুক করবই। এখন বাদশাহী হালাতে খাবার খায় আর ভিতরে খালি এই চিন্তায়, জুহরা তুমি বলো কি চাও, কি চাও আমরা তোমারে দিব, তারপরও তুমি আমাদের মনের আশা পূরণ করো। ওই মহিলা ডাক দিয়ে বলল তোমরা অনেক সুশ্রী, দেখতে অনেক সুন্দর নওজোয়ান যুবক, তোমাদেরকে আমারও বড় পছন্দ হয়েছে। আমিও তোমাদের সাথে তোমাদের প্রস্তাব মেনে নিতে প্রস্তুত আছি, তবে আমার কিছু শর্ত আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আমার কিছু শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে তোমাদের প্রস্তাব আমি কবুল করব, তোমাদের মনের আশা আমি পূরণ করব। এই কথা বলার পরে দুই যুবক হারুত আর মারুত ডাক দিয়ে বলে ও মেরে, তোমারে পাইতে গিয়া যা বলো আমরা তাই করতে রাজি। এবার মেয়ে ডাক দিয়ে বলে শুনে রাখো, আমি আগুনের পূজা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানি না। যদি তোমরাও আগুনের পূজা করো, আল্লাহকে ছাড়তে পারো, তাহলে আমার সাথে মিলিত হতে পারবে। হারুত আর মারুত কই এরকম শক্ত কথা বলো না, এটা আমরা মানতে পারি না। এদিক দিয়ে আমার আল্লাহ যে তাদেরকে 40 দিনের জন্য মাত্র পাঠাইলেন, তারা 40 দিনের কথা ভুইলা গেছে। দুনিয়ার জমিনে তো এইরকম আমাদের মাঝে অনেকে আছে না নাই? দুনিয়ায় আসার পরে তার যে একটা নির্ধারিত হায়াতের সীমানা আছে, এই কথা সে বইলা যায়, মনে করে আর জীবনও এই দুনিয়া ছাইরা যাবে না। কথা কোন ঠিক কিনা বাবা? বন্ধুরা রে আমার, হারুত আর মারুত ভুলে গেছে তাদের দিন শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিন তারা থাকবে। এই কথা বলে গেল, তাদের মাথায় শুধু একটাই চিন্তা, ওই নারীকে কিভাবে তারা পাবে। ওই জুহরা নামক নারীটা ডাক দিয়ে বলে হে হারুত আর মারুত রে, যদি তোমরা এই শর্ত না মানো, দ্বিতীয় আরেকটা শর্ত তোমাকে আমি দিচ্ছি। আমার ওই শর্তটা তোমাদের মানতে হবে। বলো বলো কি শর্ত? শর্ত হলো আমি মদ পান করি। কি করি? আমি মদ পান করি, তোমরাও মদ পান করবে কিনা বলো। আর তার মানত কয় এটা তো ছোট্ট স্বাভাবিক, এটা কোনো ব্যাপার নাই। ওকে আমরাও মদ পান করব। হারুত আর মারুত মদ পান করলো। এবার মদ যখন পান করলো, মদ পান করলে তার মস্তিষ্ক স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। কথা কয় না? গল্প শুনছি, মদ খায়া একেবারে মাইটটা মদ আর কি আমগো সামার বাড়ি জিডি বেছে, ওই মদ খায় একটা নাকি বাঁকা রাস্তায় সারা রাত ভর ধাক্কাইছে। সকালবেলা দেখে রাস্তা ধাক্কায়, জিজ্ঞে কিরে তুই রাস্তা ধাক্কাস? দেখছস না বেহায় রে সুজা করি। তার ব্রেন তখন আর স্বাভাবিক থাকে না। কথা কোন ঠিক কিনা? ব্রেন তখন স্বাভাবিক থাকে না। মদ খাওয়ার পরে এবার জুহরা তাদেরকে বলে আচ্ছা তোমাদের তো গল্প শুনলাম, তোমরা নাকি ফেরেশতা ছিলে। হ্যাঁ,
মদ খাওয়ার পরে কথা তো স্বাভাবিকভাবে একটু কেমন কেমন মাতলায় মাতলায় ছিলাম তো। এবার তোমরা বলো, তোমরা যে আকাশে উঠতা, জমিনের নামতা, কি জানে তোমাদের দোয়াটা ছিল? আমাদের ইসমে আজম ছিল। ইসমে আজমটা আমার একটু শিখাইয়া দিবা? সুবহানাল্লাহ। এখন মদ খাওয়ার পরে আর মস্তিষ্ক স্বাভাবিক নাই, সে তার ইসমে আজম ওই জোহরাকে শিখাইয়া দিল। জোহরা ইসমে আজম শিখার পরে এবার বলে, শোনো, ওই ছেলেটা আমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, এই ছেলেটারে হত্যা করো। বলতে দেরি হলো, যাইয়া ছুরি ভ্যানের ভিতরে ঢুকাইয়া হত্যা করতে দেরি করে, হত্যা করতে দেরি করে নাই। এবার দুই যুবক জোহরার কাছে এসে বলে, জোহরা, তুমি বলছিলাম মদ খাওয়ার জন্য খাইলাম, তুমি বলছো ছেলেটাকে হত্যা করার জন্য হত্যা করলাম, এবার তুমি আমাদের মনের আশাটা পূরণ করো। জোহরা ডাক দিয়ে বলে, ও যুবক, তোমরা না আল্লাহর কাছে কি কন্ডিশন নিয়ে এসেছো? তোমাদের কন্ডিশনকে তুমি ভুলে গেছো। তুমি এত বড় অন্যায়ের মাঝে লিপ্ত হয়ে গেলা, কেমনে আল্লাহর দরবারে তোমার চেহারাটা দেখাইবা? এই কথা বলার পরেও ওই দুই ফেরেশতা একটুকু তাদের মন গলে না, নারীর দিকেই দাবিত হয়, নারীর দিকেই দাবিত হয়। এই রকম হারুত মারুতের মতো আমাদের সমাজে আছে না? না। হুজুর কত কবরের ভয় দেখায়, হুজুর কত মরণের ভয় দেখায়, হুজুর কত কোরআনের কথা বলে, হুজুর কত পরকালের কথা বলে, এইগুলাকে দূরে ফেলে দিয়ে দুনিয়ার পিছনে পিছনে ঘুরে কথা কোন রে বাবা? আমার ঢাকা শহরে এই প্যান্ডেলে বলেছে কিনা আমি জানি না, রেকর্ড হচ্ছে। ভদ্রলোকের নাম আমি বলতে চাই না, শুধু বলি অ্যাডভোকেট ছিলেন, অনেক টাকা উনি ইনকাম করলেন। আমি যেই মোহাম্মদপুর এলাকায় থাকি, আমার মসজিদের পাশে ওনার বাসা, পাঁচতলায় এরকম কয়েকটা বাসা তার, একটার দুইটা না কয়েকটা, মেইন রোডের সাথে তার বাসা। আমি যখন 2009 সালে মোহাম্মদপুর এলাকায় গেলাম, 1 বছর পার হয় নাই, শুনতে পেলাম উনি অসুস্থ। প্রায় সময় মসজিদে ওনার জন্য আমার কাছে দোয়া চাই। আমি লোকটারে দেখি নাই, কিন্তু দোয়া করি, বারবার বারবার দোয়া করি। একদিন তার বাসায় আমারে দাওয়াত দিল, দেখলাম আলিশান বাসা। জিজ্ঞাসা করলাম উনি কি করতেন, বলল উনি হাইকোর্টে ছিলেন, সিনিয়র একজন অ্যাডভোকেট ছিলেন। আমার ভাইয়েরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, বাস্তব কথাটা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো, আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াই, নিজেই মনে করি না আমার মরতে হবে, নিজে মনে করি না আমার সবকিছু একদিন ছেড়ে দিতে হবে, নিজে আমি মনে করি না একদিন আমার সাদা মার্কিন কাপড় পরে কবরের দেশে শুইতে হবে, নিজেই মনে করি না একদিন আমার আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, সবকিছুর হিসাব আমার আল্লাহকে দিতে হবে। এই কথাটাই আমরা ভুলে যাই, কথা কোন ঠিক কিনা? ওই অ্যাডভোকেট সাহেবের 4-5টা বাড়ি, এবার মনে তার তামান্না, মনে আকাঙ্ক্ষা আসলো, সামনের ইলেকশন উনি করবেন, উনি এমপি হবেন। এই চিন্তাধারা করে ওনার গ্রামের বাড়িতে ঘন ঘন যায়, স্কুল কলেজ মাদ্রাসায় অনুদান দেয়, রাস্তাঘাট করে দেয়, এই রকম কাজকর্ম ওনার চলতেছে। এখন ওই এলাকার যিনি আগের এমপি সাহেব, ওনাকে প্রতিদ্বন্দ্বী ভাবলেন যে ও যদি আসে আমার এমপিগিরি ছুটে যাবে। দুই গ্রুপের মধ্যে ঝগড়া হলো। উনারে একদিন রাস্তায় পেয়ে ওনাকে জন্মের মাইর দিল, রাস্তাঘাট গাড়িটারে ভাঙলো, ওনাকে এমন মাইর দিছে, বাংলাদেশের চিকিৎসা শেষ, দেশের বাইরেও চিকিৎসা করছে। আমি শুনলাম ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনার পিছনে নাকি প্রায় 150 কোটি টাকা খরচ করছে। কত কোটি? 150 কোটি টাকা খরচ করছে। এরপরে উনি বাঁচে নাই। ওনার প্রায় 8-10টা বাড়ি ছিল, এর মধ্যে 3টা না 4টা বাড়ি বিক্রি করছে, এখনো 4-5টা বাড়ি আছে। উনি ইন্তেকাল করছেন, চলে গেছেন, সম্পদের জায়গায় সম্পদ আছে, স্ত্রী সন্তান যেমনি ছিল এখনো আরো আরো আমোদ ফুর্তিতে ভালো চলতেছে, কোনো কিছুর কোনো কমতি নাই। কিন্তু ওই লোকটা দুনিয়ার জমিনে নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় যতটুকু আল্লাহ যেভাবে দিয়েছেন শুকরিয়া আদায় করে চলতে হবে, কথা কোন ঠিক কিনা? শুকরিয়া আদায় করে যদি না চলি, নিয়ামত তো পাওয়া যাবে না, বরঞ্চ বিপদ আমাদের সম্মুখীন হবে।
হারুত আর মারুত ওই নারীর লোভে পড়ে নিজের অস্তিত্বের কথা ভুলে গেছে, আল্লাহ যে তাকে পরীক্ষায় পাঠাইছে সেই কথা ভুলে গেছে। ওই নারীর দিকে হাত বাড়াইছে, নারী ইসমে আজম পড়ে আকাশে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, এই তোদেরকে না কিসের জন্য আমি পাঠাইছিলাম? তারা তো এবার আল্লাহর কাঠগড়ার আসামি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কূপে নিক্ষেপ করলেন, কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে, কূপের নিচে দিয়ে যাইতেই থাকবে। এই ফয়সালা আল্লাহ তাদেরকে দিয়ে দিলেন। এই ছোট্ট ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে সবকিছুই দিয়েছেন। আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মন্দটাও যাররা যাররা পরিমাণ আল্লাহর সামনে ধরা পড়বে, ভালোটাও যাররা যাররা পরিমাণ আল্লাহর সামনে ধরা পড়বে। আল্লাহর সামনে যেন আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে পারি, ওইভাবেই দুনিয়ার জিন্দেগিটা কাটানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের হায়াত দিয়েছেন, আল্লাহর গোলামিতে যেন জিন্দেগিটা কাটাইতে পারি। আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওইভাবে যেন চলতে পারি। আল্লাহ যা নিষেধ করেছেন তাকে থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। ঈসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি পয়গাম্বরী অবস্থায় মৃত্যু দিও না, আখির নবীর উম্মত বানায় আমার মৃত্যু দিও। আল্লাহ ওই সেজদাটা কবুল করে, দোয়াটা কবুল করে নিলেন, চতুর্থ আসমানে রেখে দিলেন। আখির নবীর উম্মত করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন। আমাদের এই দাজ্জালকে হত্যা করে দ্বীন ইসলামের দাওয়াত, দ্বীন ইসলামের প্রচার করে নবীজির ক্যাম্পাসার হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম আখির নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই উম্মত যেই উম্মত সম্পর্কে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে, উত্তম উম্মত হিসাবে আমরা ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজ থেকে নিষেধ করব। রাজি আছি না নাই? আমার হযরত আলোচনার মধ্যে এই কথাই বলতেছিলেন, আমাদের যারা দায়িত্বশীল আছে, এলাকার মাতবর আছে, ওনাদেরকে এই আয়াতটা বেশি ফলো করতে হবে। ওনারা ওনাদের দায়িত্বের কারণে অনেক জায়গায় অনেক কিছু হয়ে যায়, এই জায়গায় যেন ওনারা সতর্ক থাকেন। আমরা সবাই মানুষ হিসাবে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলি আমিন। আর জবান খুলে বলি আমিন। আমার ভাইজানকে বসিয়ে রেখে আমি আর আলোচনা সামনের দিকে গুছানোর চিন্তাধারা করি না। আবার কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম কিভাবে আমাদের নবীর উম্মত হলেন, এরপরে হারুত মারুতের আরো অনেক কথা ইনশাআল্লাহ তুলে ধরবো। আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।